ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আরো জানাতে নোয়াখালী ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। আমরা প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী সুজন। সুজন, কিছুদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। আপনি জানাবেন যে নোয়াখালীতে এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। আপনি নিশ্চয়ই আমার পিছনে লক্ষ্য করছেন যে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের ফলে নোয়াখালী জেলা শহরে ভীষণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আসলে যদি বলতে হয় যে পিছনের ইতিহাসে একটু তাকায়, প্রতি বর্ষাতে নোয়াখালীতে দু একদিনের বৃষ্টিতেই নোয়াখালী জেলা শহরে ভারী জলাবদ্ধতার সৃষ্টি হয়। দু একদিনের বৃষ্টি হলেই নোয়াখালীর প্রতিটি সড়ক, বিশেষ করে জেলা শহরের নোয়াখালী পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়ক, প্রতিটি বাড়ির আঙ্গিনায়, প্রতিটি বাসা বাড়িতে পানি প্রবেশ করে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নোয়াখালী পৌরবাসী এক প্রকার যে জলাবদ্ধতার কারণে ঘরবন্দি হয়ে পড়ে। এই ঘরবন্দির কারণে তারা আসলে যে না পারছে দৈনন্দিন যেসব কাজ আছে সেগুলো করতে, না পারছে যে ঘরের কাজ করতে। তো এই জলাবদ্ধতা নিয়ে নোয়াখালী পরিবেশের একটি ক্ষোভ রয়েছে। তারা জানিয়েছে যে আসলে নোয়াখালী পৌরসভার যে আন্তরিকতার অভাবের কারণে বা নোয়াখালী পৌরসভার অদূরদর্শিতার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো কেন এবং কি কারণে প্রতি বছরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই বিষয়ে আমি এখন কথা বলবো নোয়াখালী জেলা শহরের একজন বিশিষ্ট নাগরিক, প্রথম আলো নোয়াখালী নিজস্ব প্রতিবেদক মাহবুব রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে কেন এবং কি কারণে প্রতি বছর এই ঘন ঘন নোয়াখালী শহরে জলাবদ্ধতার সৃষ্টি এবং এর থেকে উত্তরণের উপায় কি? এইখানে আসলে যে জিনিসটা সবচেয়ে বলে রাখা ভালো সেটা হলো নোয়াখালী, আপনি যেটা বলছিলেন যে নোয়াখালী পৌরসভায় বা নোয়াখালীতে প্রতি বছর জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটা আসলে এটা মাঝখানে কয়েকটা বছর আমরা একটু স্বস্তিতে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এই জলাবদ্ধতার মূল যে বিষয়টাকে আমরা দায়ী করে থাকি, সবাই বলে যে নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল। এই নোয়াখালী খাল সংস্কারের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই খালটি যথাযথভাবে খনন করা হয় নাই এবং শহরে যে পানি নিষ্কাশনের যে খালগুলো রয়েছে, বিশেষ করে ছাগলমারা খাল এবং অন্যান্য খালগুলো রয়েছে, সেগুলো ভরাট হয়ে গেছে। সেগুলো পরিকল্পিতভাবে কোনো কিছুই খনন কিংবা পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হয়নি। আর তাছাড়া আমরা যেটা বলি যে পৌরসভাকে, আমরা শুধু পৌরসভার দায়িত্ব না, এখানে জেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে, জেলার অন্যান্য যেসব দপ্তরগুলো রয়েছে সেগুলোরও দায়িত্ব রয়েছে। আসলে এখানে সমন্বয়ের অভাব রয়েছে। যেমন গত প্রায় 20-25 দিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে 20-25 দিন আগেও ঠিক একইভাবে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। সেই জলাবদ্ধতার সময় জেলা প্রশাসকের দপ্তরে একটা বিশেষ বৈঠক হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে শহরের একটা বড় একটা ড্রেন, যেটা প্রায় 10 বছরের বেশি সময় ধরে হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না, কিন্তু সেই যে সিদ্ধান্তটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এই যে আমাদের মূল সমস্যা হলো সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হওয়া। আর শহর নিয়ে যারা এখানে ভাবনার কথা, যারা শহরের বিশিষ্ট ব্যক্তি আছে, বিশেষ করে প্রশাসনের লোকেরা আছে, বিভিন্ন দপ্তরের লোকেরা আছে, এরা সঠিকভাবে পরিকল্পনা না করার কারণে এই দুরবস্থা, এবং এই দুরবস্থা আমরা প্রত্যেক বছর করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে শুধু নোয়াখালী পৌরসভা নয়, এর সাথে যে জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর রয়েছে সেগুলো সমন্বিত উদ্যোগ নিলেই নোয়াখালী জেলা শহর প্রতি বছর জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 174 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিনে এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর। এই হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, কুমিল্লার সর্বশেষ অবস্থা জানাবেন। জি জি মালা সুজন, আপনি যেটা বলছিলেন আমরা বলি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা গত 24 ঘন্টা আসলে যে গড় বৃষ্টিপাত হচ্ছে 98.8 মিলিমিটার। কুমিল্লা যে আবহাওয়াবিদ ছিল উনি আমাদেরকে জানিয়েছে। তবে একটা জানি, কুমিল্লা যে নগর, সে নগর আসলে আমি দেখছি আধুনিক নগর আসলে গড়ে উঠিনি এখন পর্যন্ত। কেন বললাম, এখানে নগরের প্রায় 27টি ওয়ার্ড, যেখানে আমরা দেখেছি নগর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে যদি বলতে হয় মানুষের ভোগান্তির জন্য শেষ নাই। আপনার একটা বিষয় জানে কি, নগরের বাজেট হয়, উন্নয়ন বাজেট হয়, নগরের পরিকল্পনা বিধি আসলে বাজেটও দেয় সবকিছু, কিন্তু পরিকল্পনা যে কোনো ধরনের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। নগরের প্রতিটি এলাকায় আসলে যে নগরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আপনার ড্রেনেজ ব্যবস্থা আসলে মানুষের, জনগণ বলছে আমাদেরকে ভোগান্তি যে সরকারে আসুক আমাদেরকে যেন এই ভোগান্তি যে শেষ নেই আমাদের। তবে একটু জানি নাকি কুমিল্লা নগরের প্রতিটি এলাকায় আমি দেখেছি যে আপনার যে নগরের যে সাধারণ জনগণ রয়েছেন তারা বলছেন আমাদের জন্য ভোগান্তি কোনো শেষ নেই। আমরা একটু জানি নাকি আসলে আপনারা তো এই নগরে বসবাস করছেন, আসলে এই যে জলাবদ্ধতা এই বিষয়ে আমরা কিভাবে দেখছেন এবং কাজ হয় কিনা ড্রেনেজ ব্যবস্থা? জি না, এটা কাজ হয় না, কিন্তু যদি স্ল্যাব গুলা উঠাইয়া যদি ক্লিয়ার করে দেয় তাহলে ইনশাআল্লাহ
পানিগুলা সব ক্লিয়ার হয়ে যাবে। অনেক ছেলাপের মাঝে 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 বাধা আছে, বাধা সৃষ্টি হয়, এই কারণে বাধাগুলা ছুটাই দিলে ইনশাল্লাহ পুরা পানিটা যেটা বলছেন অতি ভারী বৃষ্টিপাত হলে আসলে নগরের জলাবদ্ধতা দেখা দেয়। আপনার দেখেছি প্রতিটি নগরের 27টি ওয়ার্ডে প্রায়, আমি যদি বলি কুমিল্লা মেডিকেল হসপিটাল আমরা দেখেছি পর্যাপ্ত পানি হয়ে যাওয়া এবং রোগীদের আসলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেই দিক থেকে বলি কুমিল্লা যে সদর হসপিটালে পানি ঢুকেছে এবং সেখানে যেখানে ওষুধ রাখা হয় সেখানে আসলে আমরা দেখেছি ওষুধ যারা দায়িত্বে রয়েছে তারা বলছেন যে কোনো সময় আসলে ওষুধের যে রক্ষণাবেক্ষণ করার মতো যে পরিবেশ তারা সদর হসপিটালও নেই। সবকিছু মিলিয়ে বলা যায় নগরীর এমন কোনো পয়েন্ট নেই। শিক্ষা বোর্ড পানির নিচে, কুমিল্লা স্টেডিয়াম মার্কেট দেখছি পানির নিচে রয়েছে। আপনার যে নগরের যে মূল যে এলাকা রয়েছে কান্দিরপাড় থেকে শুরু করে রাজগঞ্জ, চকবাজার, মোড় সবকিছু মিলে রানীবাজার সবকিছু মিলিয়ে আসলে বলা যায় নগরের জলাবদ্ধতা শেষ নেই। আসলে এই ছিল কুমিল্লার জনগণের যে দাবি যে অতি সত্বর এই এই পরিস্থিতি থেকে তারা উত্তরায়, তাই সেই জন্য তারা নগরবাসীর কাছে, তারা নগরের যে কুচিত মেয়র ছিলেন এখন তারা দায়িত্ব পালন করেন, তার কাছে দাবি হচ্ছে নগরের জলাবদ্ধতা নিরসন হয় অতি তাড়াতাড়ি। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া।